সকাল 7টায় জার্নি করেছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এখন বাজছে প্রায় 4:30। এখন অবধি গ্যাংটক পৌঁছাতে পারিনি। कौन पागल बना दिया अभिषेक भाई? জাস্ট কালিম্পং রাস্তাটা উপরে উঠে যাওয়ার পর থেকেই সিকিম যাওয়ার রাস্তা পুরো জ্যাম। স্লাইড জোন, এখানে একটা বড় মতো ল্যান্ডস্লাইড হয়েছিল। এবার ল্যান্ডস্লাইড হতা ভাই। এখন কত নিচে তিস্তা বইছে দেখুন, জলস্তর কত কম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। ব্লগ শুরু করার মুহূর্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার দুটো লাইন মনে পড়ে যায়। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, এই সুন্দর জগৎটাকে অনেক কিছুই দেখার বাকি। তাই আমরা বেরিয়েছি আজকে একটা ছোট্ট ঠিক নয়, একটু বড়ই বলা যায় একটা সফরে। সেটা হচ্ছে আমাদের আজকে সিকিম ট্যুর। এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে সিকিম যাবেন, কিভাবে সিকিমে থাকবেন, কোথায় থাকবেন, সমস্ত তার খুঁটিনাটি সমস্ত কিছুই ব্লগে পাবেন। আমরা আজকে জার্নিটা শুরু করছি উম্মুরপুর থেকে আমরা বাসে যাব শিলিগুড়ি। শিলিগুড়ির পর থেকে আমরা শেয়ার গাড়িতে করে যাব গ্যাংটক, এবং গ্যাংটক থেকে শুরু করে আমাদের জার্নিটা শুরু হবে। আমরা এখন সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাব NH12 ধরে মুর্শিদাবাদের উমরপুর থেকে চাপলাম, কিছুতে সকাল হয়ে যাবে। সেখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে শেয়ার গাড়িতে রওনা দেব। তো আমাদের সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। রাত্রি 12:30 আর আমরা অলরেডি পৌঁছে গেছি ফারাক্কা। গুড মর্নিং বন্ধুরা। রাতের একটা মোটামুটি ঘুমের পরে যখন সূর্যের আলো ঠিক পড়ছে চোখে, জানালা দিয়ে দেখছি সুন্দর চায়ের বাগান, অর্থাৎ আর শিলিগুড়ি বেশিক্ষণ নেই। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গত রাত্রে অর্থাৎ 16 অক্টোবর আমরা জার্নি স্টার্ট করেছিলাম মুর্শিদাবাদের উমরপুর থেকে। আজ 17 অক্টোবর ঠিক সকাল 6:30 আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। এই বাসটায় আমরা এলাম, সব এগুলো আমাদের একসঙ্গে সবাই এসেছি। এবার যেটা ব্যাপারটা, দক্ষিণবঙ্গ থেকে যত বাস এখানে আসে সেই সব বাসগুলো এটা একটা ছোট্ট পেট্রোল পাম্প শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ঠিক একটু আগে, সেই পেট্রোল পাম্পে এই বাসগুলো লাগে। এখানে নামা মাত্রই আপনারা যদি গ্যাংটক বা শিলিগুড়ির উদ্দেশ্যে যান, সাথে সাথে এখানে আপনারা এখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বাস থেকে নামা মাত্রই আপনাকে ঠিক এরাই ডেকে নেবে। যদি মনে করেন এখানে আপনি গাড়ি ধরবেন না, তাহলে ওই সামনে এই রাস্তায় যে যাচ্ছে ওই বাম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে সেখানে রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনারা বাসও ধরতে পারেন। তবে শেয়ার গাড়ি যদি করতে চান তাহলে এই মোড় থেকে পেয়ে যাবেন। দেখেন অসংখ্য শেয়ার গাড়ি এখানে রাখা আছে। আপনার নাম্বারটা বলুন। 8617306841। দার্জিলিং গ্যাংটকের জন্য গাড়ি লাগলে ইনোভা ক্রিস্টা, সুইফট ডিজায়ার, একদম রিজনেবল রেট। হ্যাঁ, সেই দাদা, এই দাদা গাড়ি লাগে 10 লিটার গাড়ি, 7 লিটার গাড়ি, আমার 10 লিটার ভাড়া 2500 টাকা। শিলিগুড়ি থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে গেলে 3000 টাকা। দার্জিলিং 4000 টাকা ইনোভা ক্রিস্টা, একই রেট। নাম্বার হলো 8617306841। আমাদেরকে এই ট্যুরে নিয়ে এসেছেন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট উনিই করেছেন। ওনার সঙ্গে একটু আমরা কথা বলবো। মর্নিং, আমি মাহতাবউদ্দিন আহমেদ, টেস্ট অ্যান্ড ট্রাভেলসের একজন ক্রিয়েটার বলতে পারা যায়। আমি একটা ট্রিপ করেছিলাম আজকে মাস দেড়েক আগে। তো সব ভাইরাকে বলেছিলাম যে অন্তত চলো একবার অ্যাডভেঞ্চার নাও আমার সঙ্গে। তাই 42 জন ভাই একসঙ্গে রেডি হয়ে যাই হোক আজকে শিলিগুড়িতে সকালে, আমরা কালকে রাত্রে গাড়ি ধরেছিলাম উমরপুর থেকে। এখন আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। অবশ্য 30-40 কিলোমিটার মতো রাস্তা ব্লক আছে, আমরা একটু ঘুরে যেতে হবে, আমাদেরকে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। তো আগে দেখি, আগে আপনাদেরকে জানাচ্ছি, আপডেট দিচ্ছি।
এবার আমরা পাহাড়ের দিকে যাব এবং আশা করি সুন্দর সুন্দর আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবার আপনাদেরকে দেখাতে পারবো। তো সঙ্গে থাকুন। শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এই গাড়িগুলো অলরেডি বুকিং করা ছিল, এই সমস্ত গাড়িগুলোতেই যাব। আছে প্রকৃতির যে ভিউ, প্রকৃতি মানুষকে মনোমুগ্ধ করে, তারই একটা চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। কখনো কখনো বর্ষার সময়ে এই তিস্তা কখনো আবার রাস্তায় উঠে যায়। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্যই হয়তো সব আমরা ছুটে আসি। सो गाइस, वेलकम बैक टू आवर ब्लॉग। ये हम लोग जा रहे हैं भैया के साथ गैंगटोक, और रास्ते में पूरा जाम है, ये देख सकते हैं आप। ये हमारे अभिषेक राजू है, ये देखिए यहाँ का नज़ारा। पागल बना दिया, वो पागल बना दिया। कौन पागल बना दिया अभिषेक भाई? জাস্ট কালিম্পং রাস্তাটা উপরে উঠে যাওয়ার পর থেকেই সিকিম যাওয়ার রাস্তা পুরো জ্যাম। সামনে কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড সরবে, তারপরে গাড়ি যাবে। যাওয়ার পথে পুরো রাস্তা জ্যাম। এখানে একটা সুন্দর একটা হোটেল পাওয়া গেছে, সেখানে আমরা আপাতত ব্রেকফাস্ট করে নেব, যদিও এখন 11টা বাজছে। দেখুন কি আনন্দে তারা খেলছে। ছোটবেলা মনে পড়ে যাচ্ছে আমাদেরও। হ্যাঁ, আপন মনে খেলতে। দাজু আজা আজা, নাই বলো। হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যালো, শরীর কেমন আছে? ভালো আছে। হ্যালো। ভালো আছে। কতটা দেখেন জাম্প, দেখলে বুঝতে পারবেন। लैंडस्लाइड हुआ था भाई। দীর্ঘ জামের পরে ঠিক বিকাল 4টার সময় আমরা অটল ব্রিজ ক্রস করছি। এই অটল ব্রিজ ক্রস করা মানেই সিকিম রাজ্যে প্রবেশ আপনি করে গেলেন। এই অটল ব্রিজের চারপাশের পরিবেশ খুব সুন্দর, এখানে বেশ কিছুটা সময় আপনি কাটাতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই আমরা এখানে আর দাঁড়াতে পারিনি। সকাল 7টায় জার্নি করেছি শিলিগুড়ি থেকে। সকাল 7টায় গাড়ি ছেড়েছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। এখন বাজছে প্রায় 4:30। এখন অবধি গ্যাংটক পৌঁছাতে পারিনি। আমাদের এখন ট্রি ব্রেক। শুনেছি যে মগে চা খাওয়া। কাপটা দেখেন একবার, কত বড় কাপটা দেখেন, দেখেন কত বড়, বিশাল বড়। থিম্পু শহর সিকিমের, সেখানে একটু ঘুরছি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর টাউন। অবশেষে আমরা সন্ধ্যে 7টার সময় এসে গ্যাংটক পৌঁছলাম। আমরা হোটেলে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে এমজি মার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এমজি মার্ট রাত্রি 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। চলুন তাহলে এমজি মার্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সিকিমের গ্যাংটকে এসে একটা জিনিস লক্ষ্য করছি, যে এর যত শহর এবং মার্কেট এরিয়াগুলো যত আছে, এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। নট এ সিঙ্গেল ডাস্ট অর প্লাস্টিক এখানে কোথাও নেই পড়ে। আর আরেকটা কথা আপনাদের অবগত হওয়ার জন্য জানাচ্ছি, যে আপনি এই টাউনে কোনো সময় ওপেনলি সিগারেট বা ধূমপান কিছু করতে পারবেন না। যদি করেন তাহলে আপনাকে
5,000 টাকা অবধি জরিমানা দিতে হতে পারে। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি, সিকিমে যারা ধূমপায়ী আছেন তারা কিন্তু খুব সাবধান। হ্যাঁ, ধূমপান করবেন, তবে হোটেলে লুকিয়ে বা অন্য কোনো কোথাও, কিন্তু আপনি কোনো সময় ওপেনলি ধূমপান করতে পারবেন না। এটা আমাকে খুব ভালো লাগছে। আর এখানকার রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি অবাক, সত্যি অবাক, সত্যি অবাক। এখানে আপনারা সব ধরনের জিনিস দোকানগুলোতে পেয়ে যাবেন। এমজি মার্কেটের এগুলো দেখুন সুন্দরভাবে কি সাজানো গোছানো, এইদিকে কি সুন্দর সাজানো গোছানো সব মার্কেট, একটা খুব সুন্দর। জি মার্কেটের একদম ঠিক শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখান থেকে দেখুন পুরো এমজি মার্কেটটা কত সুন্দর। এখানে আমরা গান্ধীজির স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর স্ট্যাচুটিও, খুব সুন্দর লাগছে, কালারফুল। এবং পুরো এমজি মার্কেট জুড়ে একটা খুশির আবেগ সবার মধ্যে কাজ করছে। সবাই অনেক ফটো তুলছে, কেউ আবার অনেক রিলস বানাচ্ছে। আর একটু রাত হয়ে যাওয়ার দরুন একটু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে আছে। এর আগে অনেকক্ষণ অনেকটা ভিড়ের মধ্যে ছিল এমজি মার্কেট। এখন রাতের ডিনারের খাচ্ছে নাই, রাতের ডিনার, স্ন্যাক্স খাওয়ার পরে ডিনার। হোটেলটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এতক্ষণ আপনারা সবাই জেনে গেছেন যে আমরা গতকাল থেকে মুর্শিদাবাদের উম্মরপুর থেকে বাসে জার্নি করার পরে শিলিগুড়ি থেকে শেয়ার কারে গ্যাংটক এসেছি। কিন্তু আসার কথা ছিল সকাল 11টার মধ্যে, কিন্তু রাস্তায় 10 নম্বর জাতীয় সড়কে প্রচন্ড জ্যাম থাকার কারণে বন্ধ হয়ে গেছে। এখন তাড়াহুড়োর মধ্যে এখানেই এই এপিসোডটা আমরা কমপ্লিট করব। পরবর্তী এপিসোডে আপনাদেরকে আমাদের হোটেল এবং হোটেলের বাইরের যে ভিউ সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু সেটা নেক্সট ব্লগে। ধন্যবাদ।